আপনি যদি আপনার বিকাশের পিন ভুলে গিয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনার বিকাশের পিন আপনি কিভাবে রিসেট করতে পারবেন। বিকাশের পিন রিসেট আপনি আপনার বাটন ফোন এবং স্মার্টফোন দুইটা থেকেই করতে পারবেন। প্রথমে আপনি আপনার ফোনে ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন *247#। ডায়াল করার পরে কল করবেন। অবশ্যই যেই সিম থেকে আপনি বিকাশ নাম্বারটা খুলেছেন সেই সিম থেকে আপনাকে ডায়াল করতে হবে। এরপরও দেখুন নিচের দিকে একদম শেষে একটা অপশন আছে 10 নম্বরে রিসেট পিন। রিসেট পিনটা আমাকে সিলেক্ট করতে হবে, এজন্য আমাকে এখানে ক্লিক করে 10 এখানে 10 লিখতে হবে। লেখার পরে আপনি সেন্ড বাটনে প্রেস করবেন। সেন্ড বাটনে প্রেস করার পরে দেখুন এখানে লেখা আছে এন্টার ইউর বিকাশ রেজিস্টার্ড এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার, মানে আপনি বিকাশ রেজিস্ট্রেশনের সময় যে নাম্বারটা এনআইডি নাম্বার হোক, পাসপোর্ট হোক বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার হোক, যে নাম্বারটা দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই নাম্বারটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। আমি এনআইডি দিয়ে আমার বিকাশ রেজিস্ট্রেশন করেছিলাম, তো আমি এনআইডি নাম্বারটা টাইপ করছি। সিকিউরিটি রিজনের জন্য ইনফরমেশনগুলো আমি হাইড করছি। টাইপ করার পরে আমি সেন্ড বাটনে প্রেস করছি। এরপরে এন্টার দ্য 4 ডিজিটস অফ ইউর বার্থ ইয়ার, মানে আমার জন্মসাল, এনআইডিতে যে আমার যে জন্মসালটা আছে, যে এনআইডি ইনফরমেশন দিয়ে আমি বিকাশ রেজিস্ট্রেশন করেছি, সেই এনআইডি যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেখানে জন্মসাল যেটা, সেটা আমাকে 4 ডিজিটের জন্মসালটা এখানে টাইপ করতে হবে। তো আমি জন্মসাল টাইপ করছি। টাইপ করার পরে আমাকে সেন্ড বাটনে প্রেস করতে হবে। এরপরে দেখুন এখানে লেখা আছে সিলেক্ট ওয়ান ফ্রম লাস্ট 10 আউটগোয়িং ট্রানজাকশন ইন 30 ডেজ, মানে 30 দিনের মধ্যে আপনি লাস্ট যে 10টা ট্রানজাকশন করেছেন সেই ট্রানজাকশন গুলো যে কোনো একটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সেটা হতে পারে সেন্ড মানি, আপনি কত টাকা সেন্ড মানি করেছেন, বা মোবাইল রিচার্জ কত টাকা মোবাইল রিচার্জ করছেন, পেমেন্ট, পে বিল, ক্যাশ আউট, যেটাই করুন না কেন সেটা আমাকে এখানে টাইপ করতে হবে। আমার কোন অপশনটা আমার মনে আছে, যেটা আমার মনে আছে আমি সেটা সিলেক্ট করব। দেওয়ার পরে কিন্তু আমাকে ওই অ্যামাউন্টটা, এক্সাক্ট অ্যামাউন্টটা কিন্তু এখানে আমাকে উল্লেখ করতে হবে। তো আমি মোবাইল রিচার্জ অপশনটা এখানে টাইপ করছি 2। টাইপ করার পরে আমি এখানে সেন্ড বাটনে প্রেস করছি। এরপরে দেখুন লেখা আছে ইন্টার অ্যামাউন্ট, আমি যে অ্যামাউন্টটা ট্রানজাকশন করেছিলাম সেই অ্যামাউন্টটা আমি এখানে বসিয়ে সেন্ড বাটনে প্রেস করছি। তো দেখুন এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ইনিশিয়েটিং ইউর পিন রিসেট রিকোয়েস্ট, প্লিজ ওয়েট এ কনফার্মেশন এসএমএস ফর ফার্দার ডিটেলস। আচ্ছা এখানে দেখুন আমি একটা অলরেডি এসএমএস পেয়ে গেছি, এবং তো আমাকে এসএমএস এর মাধ্যমে একটি টেম্পোরারি পিন দিয়েছে। যে দেখুন আমাকে এসএমএস এর মাধ্যমে একটি টেম্পোরারি পিন দেওয়া হয়েছে, এবং এটা আমাকে বলছে যে আমাকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে এটা আমাকে নতুন পিন হিসেবে সেট করতে হবে, এবং সেট করার জন্য আমাকে *247# ডায়াল করতে হবে। তো আমি এটা এখনই চেঞ্জ করে নিচ্ছি। আমি চেঞ্জ করার জন্য যেটা করব, আমি আবারও ডায়াল প্যাডে গিয়ে *247# ডায়াল করব। ডায়াল করার পরে মাই বিকাশ অপশনে যাব। আচ্ছা আমাকে চেঞ্জ পিন অপশনে নিয়ে আসছে। এরপর আমি 1 প্রেস করার পরে সেন্ডে যাব। এরপরে দেখুন এখানে লেখা আছে ইন্টার টেম্পোরারি বা ওল্ড পিন, মানে যে পিনটা আমাকে এসএমএস এর মাধ্যমে দেওয়া হয়েছে সেই পিনটা আমাকে এখানে টাইপ করতে হবে। তো আমি সেই পিনটা এখানে টাইপ করছি। টাইপ করার পরে এখানে লেখছে ইন্টার এ 5 ডিজিট নিউ পিন, মানে আমাকে অবশ্যই 5 ডিজিটের পিনটা টাইপ করতে হবে। আমি 5 ডিজিটের পিন টাইপ করছি। এরপর সেন্ড বাটনে প্রেস করলাম। এরপর যে পিনটা আমি একটু আগে টাইপ করেছি সেই পিনটা আমাকে আবার এখানে টাইপ করতে হবে, সেম পিন না হলে কিন্তু হবে না। টাইপ করার পরে আমি আবার সেন্ড বাটনে প্রেস করব। এরপর এখানে দেখাচ্ছে ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, মানে আমার বিকাশের পিন চেঞ্জ হয়ে গেছে। তো আপনারাও এভাবে খুব সহজে আপনার বিকাশের পিন ভুলে গেলে আপনারা রিসেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।